সিলভার কুইন, আমি এখন পাবনা চলে যাব। আমার জ্বলতেছে, কোন জ্বলতেছে তাই তো জানি না। নো ফিলিংস, নো ফিলিংস। বালের অনুভূতি ছাড়া। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা প্রধানত স্পেশাল একটা ভিডিও হবে, কারণ কালকে 2 তারিখে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ট্যুরের আয়োজন করা হচ্ছে, যেটাকে বলে শিক্ষা সফর, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থেকে। তো এখানে আমার বন্ধুবান্ধব আছে, তো বন্ধুবান্ধবের পরিচয় পর্বটা এখনই শুরু করি। পরিচয় পর্বটা দেই, আপনারা একটু দেখেন। আমাকে পরিচয় দিতে হবে। অবশ্যই, আপনি আমাদের 14 বড় ভাই, সবাই শুনে রাখেন, এটা হচ্ছে আমাদের 14 বড় ভাই জীবন হোসেন। এখানে আছে আমাদের ফান্ডিস আরভিন ওরফে অখিল পুষ্পরাজ দাদা। তো এখানে আছে আমাদের নিত্য দাদা। তো এখানে আমাদের 14 অভিভাবক। এখানে আছে আমাদের হচ্ছে আপনার কি ফারুক হোসেন, ওমর ফারুক। এখানে আমাদের বড় ভাই আছে আশিক। এখানে আমাদের সবার গুরু, এটা হচ্ছে আপনার কি বলে কুষ্টিয়ার দাদা, সবাই চেনেন। কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত দাদা? আমাকে জন্য। তামাকের জন্য। আপনি কি তামাক খান? খান না? আচ্ছা, আমরা কালকে 2 তারিখে যাচ্ছি প্রধানত কিসের জন্য? একটা ট্যুরে। আমরা কিন্তু এখানে কুষ্টিয়া ভ্রমণ করব। তো আমাদের শামীম দাদার কাছ থেকে অবশ্যই আমরা আশা করি। আপনি কি আশা করেন? আমি অবশ্যই এখানে মানে ওই কিভাবে ধোঁয়াটা ওড়ায়। আচ্ছা 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 গাইস, আর আমি দেখতে চাই ওখানকার গানের আসর, বা ওখানে শুনেছি যে ঢোল দিয়ে অনেক বড় হয়। আমি কুষ্টিয়ার তিলের খাজা। আচ্ছা, আপনি? আমি ওই যে সাদা শাড়ি। সাদা, আচ্ছা। যাই হোক, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো হচ্ছে সকালে, যেটা আমাদের প্রস্তুতি পর্ব থাকবে। তো আজকের মতো বাই বাই, টাটা। ফারুক, কই রে? হে ওঠ। হে ফারুক, উঠো উঠো, যাওয়া লাগবি, সময় হয়ে গেছে। 5টা বাজে, আজান দিচ্ছে। কালকে যাব, আজকে ঠান্ডা। হে উঠো, উঠো 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 উঠো। পাকা আলিছে নাকি? কি অবস্থা? উঠো উঠো, এই উঠো, আশিক উঠো উঠো, গোসল দেওয়া লাগবি, ফ্রেশ হওয়া লাগবি। আচ্ছা গ্যাস, এর পরবর্তীতে দেখা হবে। এখন কোন রকম ওদের তুলছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমাদের আগে কিন্তু অলরেডি আমার বন্ধু বান্ধব যারা আছে সকলে কিন্তু এখানে চলে আসছে। আমাদের একটু লেট হয়েছে, তো ব্যাপার না, আমাদের একটু লেট হইতেই পারে। তো এখান থেকে এখন আমরা সরাসরি বাসের দিকে উঠবো। তো বাসে ওঠাকালীনই কিন্তু আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি এখানে আমাদের সকালের নাস্তা কলা, পাউরুটি এবং ডিম সহ আমাদের পানি আছে। তো এখানে কিছুক্ষণ পরে আমাদের এগুলো দেওয়া হবে। তো সর্বপ্রথম আমরা দেখতে পারতেছি আমাদের ছোটো আপুরা আছে, আমাদের ক্লাসমেটরা আছে, পাশাপাশি এখানে কিন্তু আমিও দেখতে পারতেছি আছি। তো এখন আমাদের নাস্তা দেওয়া হবে, সকালের নাস্তা। সবাই নাস্তা নেবে। তাবারকের ব্যবস্থা। Thank you.
দেখতে দেখতে আমরা ঝিনাইদহ পৌঁছে গেছি। এখন আমাদের নামার পালা। এখানে আমাদের 14 শিক্ষক আছে। ফারুক, নামো নামো নামো। হাই। হ্যালো হ্যালো অবশেষে কিন্তু আমরা আমাদের ড্রিম ভ্যালি পার্কে চলেই আসলাম। পার্কের মেইন গেট হচ্ছে এটা। এখানে আমাদের ছোট বড় আপু প্লাস আমাদের ছোট ভাইরা বড় ভাইরা কিন্তু সকলেই এখানে লেট করতেছে, কারণ আমাদের এখনও টিকিট পারচেস করা হয় নাই। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা আমাদের জন্য টিকিট পারচেস করবে। তো এখান থেকে আমাদের অফিস কক্ষ থেকে আমাদের স্যারেরা টিকিট পারচেস করতেছে। তো টিকিট পারচেস করা শেষ হলে কিন্তু তারা সর্বপ্রথম ঢুকবে এবং অনুমতি সাপেক্ষে আমাদেরকে ঢোকানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু এখন দেখতে পারতেছেন তারা কিন্তু অলরেডি পার্কের মধ্যে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পরে কিন্তু এর পরবর্তীতে আমরা ঢুকবো পর্যায়ক্রমে। তো এখন আমরা আমাদের বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং আমাদের যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ার পর্যন্ত যতগুলো শিক্ষার্থীরা আছে সকলেই কিন্তু এখন আমরা প্রবেশ পথে ঢুকতেছি। প্রবেশ পথে ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা আউটলুক দেখতে পারবেন, যেটা সকলেরই মন কাড়বে। ভিতরের দিকে যতই আমরা আগাইতে থাকবো ততই কিন্তু ওয়াটার কিংডম থেকে একটা গান ভেসে আসবে আমাদের কানে। তো সেই গানটা আমরা শুনবো এবং পাশাপাশি আমাদের যে চারো সাইডে গাছপালা, মাঝখানে একটা সুন্দর রাস্তা দেওয়া আছে। এখান দিয়ে আমরা হাঁটবো এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমার বন্ধুবান্ধব সহ আমিও রয়েছি। পাশাপাশি আমাদের যে রমণীরা আছে, সুন্দরী রমণীরা, তারা কিন্তু গুটি গুটি পায়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হেঁটে আসতেছে। তো এখানে আমাদের ভাই ভাবিও আছে, দেখতে পারতেছেন। আচ্ছা, আমরা ঝিনাইদহ পার্কে অলরেডি চলে আসছি, কিন্তু একটা ঝামেলা পড়ে গেছে। সেটা হচ্ছে আমরা আমাদের রুম খুঁজে পাচ্ছি না। তো আমাদের বড় অপুর কাছ থেকে শুনতে চাচ্ছি তার অনুভূতি কি। খুবই বাজে, একটু ভালো লাগতেছে না, রুম লাগবে। আচ্ছা, আপনার অনুভূতি কি? সিলভার কুইন, আমি এখন পাবনা চলে যাব। আমার জ্বলতেছে, কোনে জ্বলতেছে তাই তো জানি না। নো ফিলিংস। নো ফিলিংস। বালের অনুভূতি ছাড়া। অনুভূতি খুবই বাজে। অনুভূতিটা মারা গেছে। বন্ধু, তোমার কি অনুভূতি? আমার হিসু ধরছে। করোগা কে মানা করছে? নাকি নাকি সে তোমাকে নিয়ে যাবে? ভাবি, ভাবি, ও ভাবি, আপনার অনুভূতি কি একটু বলেন ভাইয়া। চল চল আমরা ভিডিও করতেছি। উঠবো না। বুড়ো বয়সে ভীমরতি ধরছে হুজুরের। বুড়ো বয়সে ভীমরতি ধরছে। এই দেখ, বসা। আরে বাজেন না, এইটুকুই পড়বো না। কাকা, কি অবস্থা কাকা? ফিলিংস ইজ গুড, খুব ফাইন ছিল। আচ্ছা, চলে আসলাম আরেকটা ভিডিওতে। এই বন্ধু, দেখ তো কেসে স্যার মারা। আমি
এই জন্যই তো উঠি নাই আমি। আর কেন দিবে না? ভরে গেছে বুঝো না, ভরে গেছে। অনেক আড্ডা দেওয়ার পর আমরা পেয়ে গেছি আমাদের ওয়াশরুম। তো আমরা এখান থেকে ফ্রেশ হয়ে সরাসরি চলে যাব বোর্ড রাইডে। অনেক রাইডই আছে এখানে, কিন্তু সব কিছুর থেকে আমাদের এইটাই বেটার মনে হয়েছে, যে কারণে আমরা বোর্ড রাইডের দিকে আগাচ্ছি। আমরা এখন বোর্ড রাইড করব। আসলো না মিস করলো। বাসের মধ্যে এত নাচিছি আমরা, মিস করলো। আমাকে নাও, লাফে কথা তুই লাফে না। এই দেখ এক গোলাপ করে দেখ, গোলাপ করে দেখ। আড্ডার মাঝখানে কিন্তু আমরা আমাদের কিছু ফটোশ্যুটও করছিলাম, যেখানে আমাদের প্রিয় শিক্ষকবৃন্দরা ছিল, পাশাপাশি আমরা ছিলাম। তো সেগুলো না দেখলেই নয়, চলুন ফটোগুলো দেখে আসা যাক। সবশেষে আমরা আমাদের খাবার দাবার শেষ করলাম। আর খাবারের কথা কি বলবো, যেটা না বললে নয়, অনেক সুস্বাদু হয়েছিল। আর সবথেকে বেশি বোধহয় আমি খাইছিলাম। তো এখানে সার্ভ করছিল জীবন। আচ্ছা গাইস, এখন আমরা চলে যাচ্ছি। আমরা এখন লালনের উদ্দেশ্যে যাব। আমাদের এখানে আমাদের ড্রিম ভ্যালির যে কার্যক্রম সেটা শেষ, ফুল পেট ভরা খাওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি। দেখেন তুই ওইখানে যা। এটাই আমাদের ওকে ভাই। ব্যাটারি একটু ধরে দেন তো ভাই। কোনে ব্যাটারি? হ্যালো, এই গাড়ি কাছে গেলে ও কেউ নাই তো রে, কেউ নাই। কি গরম। এই কি করে দুইজন ওখানে? অবশেষে আমরা লালন শাহ মাজারে চলেই আসলাম। তো এখানে খুবই নীরবতা বিরাজমান। এখানে তেমন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। এখানে খুবই কম সংখ্যক মানুষ। আমরা যারা ট্যুরে থেকে আসছি একমাত্র তারাই এখানে বিরাজমান আছে, আর কাউরে এখানে দেখতে পাচ্ছি না। আমরা কোথায় আছি? লালন শাহ মাজারে। আচ্ছা, তোমার কি অনুভূতি বন্ধু? আমার অনুভূতি এখানে গন্ধ নাই কেন? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। এখানে গন্ধ পাচ্ছি না। অনুভূতি
কি কব তুমি কি বালের খেতে চাও? অনুভূতি, বালের অনুভূতি। তুমি খেতে চাও? আমি দেখতে চাই। আচ্ছা আচ্ছা ভাতারের সুরে বসে রয়েছে। তো আসলে এখানে দেখার মতো কিছুই নাই, এখানে জাস্ট এখন কিছু হয়তোবা কবর দেওয়া আছে সাধুদের। এখানে আমাদের লালন দাদা আছে, পাশাপাশি এই মসজিদটাই হচ্ছে দেখার একটা বিষয়, তাছাড়া আর কোনো কিছুই নাই এখানে। হ্যালো গাইস হ্যালো আপনারা সাইড দেন দিব না। না দিলে না আমরা সাইড লিমিট পারি। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের লালন দেখা শেষ। আর এখানে আসলে আমরা যা শুনলাম মশলা যে এখানে ময় মশলা পাওয়া যায়, গাছগাছালি পাওয়া যায়, আসলে তা পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় হয়তো বা কোনো অনুষ্ঠান থাকলে তবেই পাওয়া যায়, আদারওয়াইজ এখানে জাস্ট এইসব গাছগাছালি পাবেন, অন্য কোনো গাছগাছালি আপনারা এখানে পাবেন না এই সময় আসলে। স্পেশালি যারা আসলে এগুলা খোর তারাই কিন্তু এগুলোর সন্ধান পায়। আসলে আমরা এগুলো ইতিপূর্বে কোনো দিন সেবন করি নাই বিধায় কিন্তু আমরা এখানে এখন পর্যন্তও কোনো এগুলোর হদিশ পাইলাম না। তো আমরা এখন খুব হতাশার সাথেই বের হয়ে যাচ্ছি, আমাদের আর কোনো কিছু করার নাই। একটা ভাবির একটা তোমার। কিরকম হলো দাদা? দাদা কি কোপ দিছে? শেষ শেষ। কালকে 2 তারিখ থেকে পরীক্ষা, সব পরীক্ষা